চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেন জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। তার 2 বছরের এক ছেলে ও বোন সানোয়ারাও দৃষ্টি প্রতিবন্ধী। এছাড়াও আনোয়ারের পরিবারে রয়েছে বৃদ্ধ মা ও স্ত্রী। তবে প্রতিবন্ধী বাবা দিন মোহাম্মদ মারা গেছেন প্রায় 6 মাস আগে। বর্তমানে 5 জনের এ সংসারটি অভাব অনটনের কারণে চরম কষ্টে দিন কাটাচ্ছে। দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ারের বাবা দিন মোহাম্মদও ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী। তার ছেলে আনোয়ার এবং আনোয়ারের এক শিশু সন্তানও দৃষ্টি প্রতিবন্ধী। বর্তমানে তাদের পরিবারে নতুন বোঝা হয়ে দাঁড়িয়েছে সদ্য স্বামী মারা যাওয়া বোন সানোয়ারা বেগম। 5 জনের সংসারটি চলছে অন্যের সহযোগিতা ও আনোয়ারের ভিক্ষার টাকায়। বাড়ির পাশে আনোয়ারের একটি ঢোপ দোকান রয়েছে। সে দোকানটিও পুঁজির অভাবে চালু করতে পারছেন না তিনি। দোকানটি চালু করতে স্থানীয় প্রশাসন সহ উচ্চবিত্তদের সহায়তা চাইলেন দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেন ও তার বোন সানোয়ারা বেগম। আমি মোহাম্মদ আনোয়ার, আমার পরিবার সদস্য 4 জন। আমি, আমার স্ত্রী, আমার একটা ছেলে, আমার একটা বোন আর আমি। কথা হলো আমার পরিবারের 4 জন সদস্যতে আমরা 3 জনই প্রতিবন্ধী। কথা হলো কোন আমি চিন্তা করি আমাকে কাজ কাম করতে পারি না, কাজ কাম করলে না। এখন শহর বাজে চিন্তা বেড়াই। এখন কথা হলো কোনটা কি যে এতে আমার সংসার চলে না। তারপর আমি একটা ছোট্ট একটা দোকান দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু দোকান দেওয়ার পরে মালটাল তুলতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে দৃষ্টি দেয় তাহলে আমি হয়তো মনে করেন দোকান পাশা দিয়ে আমি কিছু খাতে আমি ভিক্ষাবৃত্তি করতে চাই না। আমার পরিবারে করতে দিতেও চাই না। আমার আব্বাও প্রতিবন্ধী ছিল, আমার দাদিও প্রতিবন্ধী ছিল। আমার পরিবার মনে করেন কি যে মানে জন্মগত প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী। আমার ছেলেও প্রতিবন্ধী। আমার মনে জন্মসূত্রে আমার প্রতিবন্ধী সবাই মিলে না। আমার সাহায্য সহযোগিতা করার মতন কেউ নাই। আমাদের শুধু আমরা প্রতিবন্ধী ভাতাটাই পাই, আর অন্য কিছু পাই না। সংসার চালাতে কষ্ট হয়, মানে মনে করেন কি যে কাজ কাম তো করতে পারি না। আমরা মাস কাজ কাম করতে গেলে মাস বলকে তুই যুবক ছেলে, তুই কাজ কাম করতে পারবি, কিন্তু আসলে আমাদের বুঝে না কি আমার সবাই প্রতিবন্ধী। আমার কাজ কাম আমার চোখে দিকে কেউ তাকায় না কি আমার কাজ কাম করে খেতে পারবো। এত বড় একটা ঈদ গেল, মনে করেন 5 কেজি চাল পয়সা পাইনি। এটা বলতে হবে। আমি চাই না কি আমি আমার পরিবার নিয়ে বা আমি নিজে কাউকে মানে ভিক্ষাবৃত্তি করি। তো কথা হলো কোনটা কি আমি একটা ব্যবসা করার চেষ্টা করছি, কিন্তু আমার মানে টাকা পয়সার কারণে দোকান পাশের মালটাল তুলতে পারি না। আর কথা হলো কোনটা কি যে আমরা কাজ কাম করতে পারি না। আমার বিয়ে হয়েছিল কৃষ্টি বরগাছি কৃষ্টাপুর। তো আমি আমার স্বামী 6 মাসের মারা, 6 মাস বিয়ে স্বামী মারা গেছে। আমি বাপের ঘরে আসছি, আমার শ্বশুর শাশু কেউ দেখতে পারে না। এর জন্য আমার ভাই ভাইয়ের কাছে বাপের কাছে বাপ ছেলে এসেছিল। তো আমার বাপও মারা গেছে প্রতিবন্ধী। তো আমি ভাইয়ের কাছে আছি, তো দুঃখ ধান্দা করার কথা আমাকে কেউ সাহায্য করে না, আমার কেউ দেখতে পারে না। আমার বাপও প্রতিবন্ধী, আমার ভাইয়ের প্রতিবন্ধী, ভাইয়ের কাছে আছে। তো আমাকে প্রতিবন্ধীর জন্য সবাই অন্য। আমার ভাইও প্রতিবন্ধী, আমার ভাইও আমাকে চায় চিন্তা খেলেছে। আমার ভাইয়ের কাছে আমি আসে, আমিও প্রতিবন্ধী, আমি কী করে খাবো? আপনার কাছে একটু কিছু সাহায্য চাই। আমার শ্বশুর অন্ধ, আমার স্বামী অন্ধ, আমার নন অন্ধ, আমার ছেলে একটা আছে তাও অন্ধ। তো আমার স্বামী চাইলে না আমার 4টা সংসার চালাইতে খুবই কষ্ট হয়েছে। তো সংসারটা চলে না। সরকার যদি কিছু দেয় তাহলে আমার সংসারটা কিছু চলবে। খুবই কষ্টতে চলছে সংসারটা। একজন চাইলাম যে 4 জন খাচ্ছি আমরা, 4টাই তো প্রতিবন্ধী। তাহলে আমার সংসার কিভাবে চলে? এদিকে খোঁজ খবর নিয়ে অসহায় পরিবারটিকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি একটি অন্ধ পরিবারের কথা, যেখানে অধিকাংশ সদস্য আসলে অন্ধ। আমরা তার পাশে অবশ্যই দাঁড়াবো। প্রাথমিকভাবে আমাদের যে প্রতিবন্ধী কার্ড সেটির বিষয়টি আমরা নিশ্চিত করব যদি তার পরিবারে কেউ না পেয়ে থাকে, এবং পাশাপাশি আমাদের যে পুনর্বাসন তহবিল আছে সমাজসেবা অধিদপ্তরে, সেখানের মাধ্যমে তাকে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা, সেই পরিবারের কে কোনো আর্থিক সহযোগিতা করা যায় কিনা সেটি আমরা বিবেচনা করব। সরকারি বেসরকারি উদ্যোগে পরিবারটিকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। যে এরা জন্মগতভাবে প্রতিবন্ধী,
এরা দেখা গেল যে ওনার বাবা প্রতিবন্ধী ছিল এবং আনোয়ার নিজেও প্রতিবন্ধী এবং তার একটা বোন প্রতিবন্ধী এবং তার একটা ছেলে আছে, সেও প্রতিবন্ধী। তারা দেখা গেল খুব অসহায়ভাবে জীবনযাপন করছে। যদি কোনো সরকারিভাবে দৃষ্টিকোণ দেওয়া হয় তাহলে তাদের ফ্যামিলিটা খুব সুন্দরভাবে চলার চেষ্টা করতে হবে এবং তিনি চেষ্টাও করেন। তো চেষ্টা করেও কোনো কাজ হচ্ছে না, কারণ একটি ছোট্ট দোকান দিয়েছেন, কিন্তু দোকানটি তিনি দেখা গেলো যে আর্থিক অভাব অনুটনে তিনি দোকানটি পরিচালনা করতে পারছে না। তো তিনি ওনার দোকানটি বাজারে এমনি খালি অবস্থায় পড়ে আছে। সংসার তো পেটেরই কানা, 3টাই লোক কানা, বাপ মরে গেছে, বাপও কানা, তার ছেলে সন্তানও কানা, তার সন্তানও কানা, তার বহিনও কানা, ব্যক্তি অন্ধ। পরিবারের 4 জন সদস্য, তার মধ্যে 3 জনই প্রতিবন্ধী। তো একটা দোকান আছে, তাও ধরেন যে মাল জাল উঠাইতে পারে না। এখানে যদি কিছু সরকার তাদের প্রতি সাহায্য করে বা কিছু দায় তার পারে, ওখান থেকে যেন ওরা খাবে, এই তো ঘটনা। চাইতে গেলে কোন দিন পাই কোন দিন পাই না, খেয়ে না খেয়ে দিন কাটায়, এই তো সমস্যা। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।